স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন চট্টগ্রাম রেল স্টেশনে বিজয় ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চরম শিডিউল বিপর্যয় ঘটেছে। ৩ ঘন্টা শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে অন্যান্য ট্রেন যথারীতি ছেড়ে গেছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। তারা বলছেন ইঞ্জিন সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বাসেও বেড়েছে যাত্রীর চাপ। এদিকে কক্সবাজার থেকে বাস, ট্রেন ও বিমান পথে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন হাজারো মানুষ। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও আসছেন সমুদ্র নগরীতে ছুটি কাটাতে। ঈদকে সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য, পাশাপাশি জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। দুপুরে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। বলেন, ময়দান সহ প্রধান জামাতের স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের মাইন্ড সুইপিং টিম, বিশেষ করে ঈদের জামাতগুলো যেখানে গুরুত্বপূর্ণ জামাতগুলো হয় সেখানে কাজ করবে। অলরেডি কাজ শুরু করেছে তারা। এছাড়াও যেখানে সন্দেহজনক মনে হবে আমাদের ডগ স্কোয়াড নিয়ে এসে আমাদের কাছে রাখা আছে, আমাদের ডগ স্কোয়াডগুলো সেখানে কাজ করবে। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বৃহৎ কাপড়ের পাইকারি বাণিজ্য কেন্দ্র টেরি বাজারে অর্কিড প্লাজা নামের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে 2 ব্যক্তি মারা গেছেন। ভবনের 4র্থ তলায় থাকা ওয়েস্টার্ন টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কারণ খতিয়ে দেখছেন তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 10টা চট্টগ্রাম নগরের টেরিবাজারে কেবি অর্কিড প্লাজা নামের এই বহুতল বিপণী কেন্দ্রে আগুন লাগে। ভবনে আটকে পড়েন কয়েকজন কর্মচারী। আগুনের ধোঁয়ায় আটকে থাকা 4 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। চিকিৎসাধীন অবস্থায় 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদের যদিও বাইরে কোনো এক্সটার্নাল বার্নের কোনো ইয়া নেই, কিন্তু এটা শ্বাসটানি যেটা এটা পুরোটা মানে পুরো বার্ন হয়ে গেছে। আরেকটা আছে মানে আহত অবস্থায়, এটাকে আমরা আমাদের বার্ন ইউনিট আছে, ওটা চিকিৎসা চলতেছে। মার্কেট কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে প্রাণহানি হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। মার্কেট কর্তৃপক্ষের গাফিলতি হচ্ছে এক্সাক্ট এক্সিট আর ফায়ার সার্ভিসের গাফিলতি ইনফরমেশন দেওয়ার পরেও নেই। আমরা তো দেখতাম তাহলে আমরা বিচার চাইতাম, আমরা কার বিচার চাইবো? আল্লাহ যেটা করছে সেটা ভালো করছে। আমার ফায়ার সার্ভিস জানায় 7টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও তাদের বাঁচানো যায়নি। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। যেহেতু এখানে স্পেসটা একদম সংকীর্ণ ছিল, ধোঁয়া যাওয়ার কোনো সিস্টেম ছিল না, আর আগুনের সাথে সাথে আগুনের যে আমাদের সোর্স অফ ওয়াটারগুলো সংগ্রহ করতে একটু সময় লেগেছে। তো ওভারঅল আমরা এখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এই ঘটনায় আহত মোহাম্মদ মামুন সহ আরো 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঈদের ছুটি চলাকালীন সময়ে চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ের মতো পণ্য হ্যান্ডলিং কাজ চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অফিস আদেশে জানানো হয়, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের আওতাধীন সকল দপ্তর ও অপারেশনাল কর্মস্থলে সীমিতভাবে ছুটি পালিত হবে, যার মধ্যে ঈদ উল ফিতরের দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ বন্ধ থাকলেও বাকি সময় বন্দর সচল থাকবে। সৌদি আরবেরও একদিন আগে এবার চাঁদপুরের হাজীগঞ্জের সাদরায় 7 জন মুসল্লি মিলে ঈদ উল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন। বৃহস্পতিবার সকাল 10টায় এই জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমাম ছিলেন মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবু বকর চৌধুরী। প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।